ডায়াবেটিসের এমন কিছু ওষুধ আছে যেটা আপনার কিডনি রোগ হলে খাওয়া যায় না বা নেওয়া যায় না, তখন আপনাকে এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিসের এমন কিছু ওষুধ আছে যেটা হার্ট অ্যাটাক হলে, স্ট্রোক হলে ওই সময় দেওয়া যায় না, এটা বডিতে অ্যাসিডোসিস বার্ডেন বাড়ায়। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে। আসসালামু আলাইকুম। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এটা খুব বার্নিং ইস্যু। আমার আসলে আরো আগেই আলোচনা করা উচিত ছিল। প্রায় আমরা আমাদের পেশেন্ট যখন আমরা পাই, আমাদের কাছে যারা আসেন, তাদের বিভিন্ন রোগ দিয়ে আমরা আপনাদেরকে করি, মানে আমরা আপনাদেরকে পরামর্শ দিই যাতে আপনারা নিজেরা সচেতন হতে পারেন। তো এখানে আমাদের কাছে একজন মুরব্বী আসছেন, ওনার নাম হচ্ছে গোলাম রব্বানী। মুরব্বী ঢাকায় ডক্টর দেখাইছেন, শ্যামনগরে ডক্টর দেখাইছেন। ওনার অনেকগুলো ফাইল আছে এখানে, যেমন একটা ফাইল দেখতে পাচ্ছেন, এরকম অনেক বেশ কয়েকটা ফাইল আছে, তাই না? তো মূলত আজকে আলোচনা থাকবে হলো ডায়াবেটিস আর কিডনি রোগী নিয়ে। আমি খুব সংক্ষেপে বলবো আপনাদেরকে, আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে দেখেন, কিডনি কি করে। কিডনি হচ্ছে আমার শরীর থেকে ময়লা বের করে দেয়। সো কিডনি যদি কাজ না করতে পারে, তাহলে কিন্তু শরীর থেকে যে ময়লাটা আমার বডিতে জমে, সেই ময়লাটা রেগুলার বের হইতে পারতেছে না। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে, কিডনি যদি ভালোভাবে কাজ না করে, তাহলে আমার শরীরের যে অতিরিক্ত পানি যেটা বের হয়ে যাওয়ার কথা, যেটা আমরা বলি প্রস্রাব, এটা যদি পর্যাপ্ত পরিমাণে না হয়, তাহলে কিন্তু শরীরে পানি জমে যেতে পারে। নাম্বার 2, শরীরের ভিতরে একটা অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা দরকার, এটাকে আমরা বলি পিএইচ। এইটা হলো কিডনি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আর একটা হচ্ছে ইউরিয়া, এটাও একটা ময়লা, এটাও কিডনি কিন্তু নিয়ন্ত্রণ করে, এটা আপনার শরীর থেকে বের করে দেয়। ধরেন কারণ কিডনি কম কাজ করতেছে, তো কম কাজ করলে কি, কম কাজ করলে কারোর ক্ষেত্রে হইতে পারে যে তার লবণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যেমন ধরেন পটাশিয়াম বেড়ে যাচ্ছে, হতে পারে। সেই কারণে তার কি হতে পারে, বুক ধড়ফড় করতে পারে বা বুকে অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। নাম্বার 2 হচ্ছে তার পানি জমে যেতে পারে, লাংসে পানি চলে আসতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অথবা হাত পায়ে রস আসতে পারে। আর একটা হচ্ছে, যদি ময়লা জমে যায় শরীরের ভিতরে, তখন এটা ব্রেনে চলে যায়, রোগীর অস্বস্তি লাগতে পারে, ঘুম কমে যেতে পারে, বমি লাগতে পারে, গা জড়ায়, গা চুলকায়। আর একটা কমন সমস্যা যেটা আমাদের কাছে রোগী নিয়ে আসে, সেটা হচ্ছে খাবারের অরুচি। খাইতেই পারে না, হ্যাঁ, এবং তার সাথে রক্ত শূন্যতা। তো কিডনি সমস্যা হলে এই প্রবলেম গুলোর বান্ডেল প্যাক, অনেকগুলো সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তো মুরব্বী আমাদের কাছে যখন আসছিলেন, উনি এই জাতীয় জটিলতা নিয়ে আসছিলেন। তো আমরা আলহামদুলিল্লাহ প্রথম দিনে, আবার বসুন, সমস্যা নেই, আমরা প্রথম দিনে ওনাকে আমরা ওষুধ দিই, কিছু ওষুধ। তো বাবা, আপনি একটু বলেন তো, প্রথম দিকে তো আপনার রুচি ছিল না, খাবার রুচি ছিল না, খাতেই পারতাম না। হ্যাঁ, এখন আপনার ওষুধ খাওয়ার পরে কি? এই ওষুধ খাওয়ার পর মোটামুটি খাওয়া একটু চাহিদা বেরিয়েছে। আচ্ছা, ওষুধ খাওয়ার পরে তারপরে আস্তে আস্তে আসতো, বন্ধুরা এখন সেইভাবে আসতেছে না, খাতে পারতেছি, কিন্তু পূর্বের খাওয়া খাতে পারতেছি না। রাইট, কিন্তু আগে থেকে একটু রুচি বাড়ছে, রুচি বাড়ছে, রাইট। তাহলে ওই যে ওনার একটা, আমরা ওষুধ দেওয়ার পর ওনার খাবার রুচি বেড়ে গেছে। কিন্তু দেখেন, উনি প্রথম যেভাবে খাইতো, মানে নর্মাল অবস্থা, সুস্থ অবস্থা আমরা যেভাবে খাইতে পারি, সেভাবে খাইতে পারতেছি না। তো কেন পারতেছি না? কারণ হচ্ছে যে কিডনি যখন প্রপারলি কাজ না করে, তখন এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তো আমাদের কাজ হচ্ছে হল্ট দ্য প্রোগ্রেশন বলে একটা কথা আছে, যে উনার কিডনি যে নষ্ট হচ্ছে, আমাদের এমন ভাবে ব্যবস্থা করতে হবে যে কিডনি যাতে আর ফার্দার নষ্ট না হয়, আমরা এখানে আটকাই দিব। এখন প্রশ্ন হতে পারে যে কিডনি কেন নষ্ট হচ্ছে? এটার একটা বড় রিস্ক ফ্যাক্টর ওনার যেটা আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, মানে ডায়াবেটিস আছে ওনার, হ্যাঁ, বহুমূত্র রোগ আমরা অনেক সময় বলে থাকি। সো ডায়াবেটিসটা ওনার কন্ট্রোল রাখতে হবে, ওনার কন্ট্রোল আছে। ডায়াবেটিস কন্ট্রোল থাকলেও কি কিডনির সমস্যা হতে পারে? যদি লম্বা সময় ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস নিজেই হচ্ছে কিডনি বা বিভিন্ন অঙ্গ নষ্ট করার জন্য দায়ী। এই জন্য আমাদের এখন উদ্দেশ্য থাকবে হচ্ছে ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল করে ওনার এই কিডনি যেটা নষ্ট হচ্ছিল, এটাকে এই পর্যায়ে আটকায় দেওয়া, যাতে তার ফার্দার নষ্ট না হয়। হ্যাঁ, কিডনি যে সমস্যা হলে কি হতে পারে, রক্ত শূন্যতা হতে পারে, রক্ত কারেকশন করতে হবে আমাদের। কিডনি সমস্যা হলে কি হতে পারে, তার হাত পায়ে রস আসতে পারে, পানি আসতে পারে, তাহলে সেটা কমাইতে হবে। প্রেশার বাড়তে পারে, যদি বেড়ে থাকে কমাইতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হতে পারে, সেটা নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিসের ওষুধও চেঞ্জ করতে হবে। মনে রাখতে হবে, কিডনি সমস্যা হলে এক ধরনের ওষুধ, কিডনি সমস্যা না হলে আরেক ধরনের ওষুধ। আপনারা অনেকেই ডায়াবেটিস ওষুধ খান, এটা দেখা যাচ্ছে 10 বছর ধরে খাচ্ছেন, আপনি চিন্তা করলেন না এটা আমার বডির জন্য সুট করে, আমি এটাই খাবো। কিন্তু না, ওইভাবে বিবেচনা করে আসলে ওষুধ খাওয়া যায় না। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার শরীরের উপরে, অন্যান্য অঙ্গের উপরে। যে দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের এমন কিছু ওষুধ আছে যেটা আপনার কিডনি রোগ হলে খাওয়া যায় না বা নেওয়া যায় না, তখন আপনাকে এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিসের এমন কিছু ওষুধ আছে যেটা হার্ট অ্যাটাক হলে, স্ট্রোক হলে ওই সময় দেওয়া যায় না, এটা বডিতে অ্যাসিডোসিস বার্ডেন বাড়ায়। হ্যাঁ, তো এই জন্য আমাদের উনাকে এই ফাইল পত্রগুলো এখন সাজায় দিতে হবে, যাতে উনি প্রথম ভিজিটের পরে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। এখন ওনাকে এমন ভাবে আমরা প্রেসক্রিপশন করব যাতে উনি আরো ভালো থাকে। তা আপনি গত দিনের থেকে তো আজকে আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি?
আপনি গত দিনের থেকে তো বাবা আজকে ভালো আছেন নাকি? মোটামুটি গত দিনের চেয়ে হুম। আজকে অনেক সুস্থ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাকে আরো যাতে সুস্থ রাখা যায়। আলহামদুলিল্লাহ। ঠিক, ধন্যবাদ সবাইকে। হৃদয় হাসপাতাল কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।